ফ্রেন্ডস, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো সবাই কি লাঞ্চ করেছো? আমার লাঞ্চ হয়ে গেছে। তো প্রচণ্ড শীত করছে। দেখো আমার বাড়ির সামনে একটা অনেক বড় মাঠ, সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। তো ফ্রেন্ডস, আমরা খেয়ে দিয়ে একটু মাঠে চলে এসেছি, কারণ মাঠে এই রোদটা খুব ভালো লাগে। শীতকালে বুঝতেই পারছো ওই রোদটা একবার বসলে কত সুন্দর লাগে, কত আরাম লাগে। এত আরাম লাগে তোমাদের বলে বোঝানো যাবে না। শোন না, ও ব্লগ করতে পারে না, ব্লগ করতে এসছে। আমাকে ছাড়, তুই এত জোরে চেপে ধরে না। আমাকে করতে দে। বাই বাই। তো হ্যাঁ, এই দেখো আমার ছেলে ডিস্টার্ব করছে, আমাকে ব্লগটা করছি, আমাকে করতে দিচ্ছে না শান্তিভাবে। তো বন্ধুরা, হ্যাঁ তোমাদের একটা কথা বলবো বন্ধুরা, যারা যারা, ওই দেখো আমার ছেলে এখন বাড়ি যাবে, চাবি নিচ্ছে, চাবি না নিয়ে চলে গেছিল। তো এসেছি অনেকক্ষণ, 1 ঘন্টা রোদ পোয়ালাম, এবার ঘরে যাব। ওই দিকটা আমাদের বাড়ি, ওই যে যেই বাড়িগুলো দেখতে পাচ্ছ ওইদিকে কোনো একটা আমাদের বাড়ি, ঠিক আছে। তো সেটা বড় কথা নয়, যেটা বড় কথা হলো এই যে আমি এখানে বসেছি খেয়ে দিয়ে এসে, তো এখন আর বাড়ি যেতে ইচ্ছা করছে না। রোদটা খুব ভালো লাগছে, এতক্ষণ খুব আরাম লাগলো রোদটা। তো কার কার বাড়ির সামনে এরকম মাঠ আছে, আর কারা কারা এরকম মাঠে বসে রোদ পোয়াও, সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখেছো এখন কেন চলে যাচ্ছি বলো তো, এই মাঠে ফুটবল ক্রিকেট সবাই খেলতে চলে আসে। তো এখন যেহেতু শীতকাল, তো এরা তাড়াতাড়ি চলে আসে খেলতে, 3টের পরই সব খেলতে চলে আসে। এর জন্য আমিও ঘরে চলে যাই। তো দাঁড়াও, মাঠটা তোমাদের একবার দেখাচ্ছি। আর যাদের নবদ্বীপে বাড়ি তারা অবশ্যই মাঠটা দেখে চিনতে পারবে। কারা কারা এই মাঠটা দেখে চিনতে পারলে দেখো ভালো করে। তো আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি 1 মিনিট। তো বন্ধুরা, এই যে মাঠটা দেখেছো, অনেক বড় মাঠ। যাদের যাদের নবদ্বীপে বাড়ি তারা অবশ্যই এই মাঠটা দেখে চিনতে পারবে যে এটা কোন মাঠ। পুরোটা দেখাই আমি। দেখো সবাই খেলতে চলে এসেছে। অনেকেই বসে থাকে রোদ পোয়ায়, যেহেতু আমি বসে আছি। তো গাইস দাঁড়াও, ওই দেখো ওইখানে কতজন আছে, তো দেখতে পাচ্ছ। তো যাদের নবদ্বীপে বাড়ি তারা অবশ্যই চিনতে পারবে। তো চিনতে পারলে কমেন্টে বলো এটা কোন মাঠ, মাঠটার নাম কি, ঠিক আছে। তো বন্ধুরা, তো দেখতে পাচ্ছ আজকে আমি একটা শাড়ি পরেছি, তোমরা দেখতেই পাচ্ছ। অনেক দিন পর শাড়ি পরলাম, শাড়ি সেরকম একটা পরা হয় না। তো আলমারিতে প্রচুর শাড়ি রয়েছে, তো সেগুলো একদম পরা হয় না। সারাদিন ব্যস্ততার মধ্যে থাকি, শাড়ি পরতে অনেকটা সময় লাগে, সারাদিন ব্যস্ততার মধ্যে থাকি বলে শাড়ি সেরকম পরা হয় না। আর এমনিও বাবাই হওয়ার পরে আর শাড়ি সেরকম পরাই হয় না বললে চলে। কিন্তু প্রচুর শাড়ি নিই, প্রচুর শাড়ি আলমারিতে আছে। তো আজকে কি মনে হলো একটা শাড়ি পরেছি। তো দেখো, হয়তো আমি ভিডিওটা ঠিক দেখাতে পারছি না। তো এই যে একটা হলুদ রঙের শাড়ি দেখেছো। তো আমার ভালো ভালো বন্ধুরা, তোমরা কমেন্ট করে বলো যে তোমাদের বৌদিকে বা দিদিভাইকে কীরকম লাগছে শাড়ি পরে, ঠিক আছে গাইস। তো যাই হোক, তোমাদের সাথে অনেকটাই গল্প করলাম, অনেক কথা, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর যারা যারা হচ্ছে গিয়ে আমাকে খুব ভালোবাসো তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে। অবশ্যই যে ভিডিওটা আমি এখন করছি এই অবশ্যই ভিডিওটা দেখবে এবং একটি লাইক কমেন্ট শেয়ার করবে। যারা নতুন আছো তাদেরকে আমি একটা কথাই বলবো, যে নতুন আছো, যে আমার ভিডিওটা এখন এই মুহূর্তে দেখছো, তো তাকে আমি একটা কথাই বলবো যে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে একটুখানি পাশে থেকো। আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে সবার আগে ফার্স্ট ভিডিও তোমার কাছে পৌঁছাবে। তো যাই হোক গাইস, তোমরা সবাই তাড়াতাড়ি লাঞ্চ করে নাও। তো যারা এখনও লাঞ্চ করোনি তারা অবশ্যই লাঞ্চ করে নাও, কারণ অনেকটা বেজে গেছে, প্রায় 3টে বেজে গেছে।
তো আমাকে কার কার ভালো লাগে, আমার ভিডিও কার কার ভালো লাগে, প্লিজ এই ভিডিওর মাধ্যমে একটু কমেন্টে জানাবে যে কতজন আছো যে আমাকে পছন্দ করো। আর যারা আমাকে পছন্দ করো না তারাও অবশ্য কমেন্ট করবে, আর কতজন আছো আমাকে পছন্দ করো না তারাও অবশ্য জানাবে। তো টাটা বাই বাই, আজকের মতো ব্লগটা এটুকুনি। আবার পরবর্তীকালে নেক্সট ভিডিও নিয়ে ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের প্রতি খেয়াল রেখো। টাটা।